আমি কিছু নিরপরাধ মানুষের মুক্তির লাগা মিছিলে গেছিলাম। হঠাৎ হঠাৎ চারিদিক থেকে গোলাগুলির আওয়াজ, মানুষগুলো এলোমেলো ছোটাছুটি করতেছে। এর মধ্যে সাদা কিছু পোশাকধারী লোক আইসা আমার এই অন্ধকার ঘরের মধ্যে নিয়ে চলে আসে। আমারে অনেক মারছে, আমারে অনেক মারছে। আমি কইলাম কি, ও স্যার গো, আমারে ছাইড়া দেন, আমারে মাইরেন না। আমারে কইল, আসে সে বের হয় মৃত, লাশ হয়ে বের হয় লাশ। আমি কইলাম, স্যার আমি কি দোষ করছি গো, আমার খাওয়াকে কেন আটকে রাখছেন? কইল, তুই শিবির করস, তোর বড় অপরাধ, তুই সব থেকে বড় অপরাধ, তুই শিবির করস, ইসলামী আন্দোলন করস, ইসলাম কায়েম করস। আমি কইলাম, স্যার আমারে মারলে কি আপনার সব সমস্যা সমাধান হইব? আমারে মারবেন, ওরা আরো 10 জন তৈরি হয়ে যাবে। আমারে কইল, ওই কুত্তার বাচ্চা, একটা কথা বলে গুলি উড়াই দিব। আমি কইলাম, আমারে মাইরা ফেলেন স্যার, আমারে মাইরা ফেলেন, যত খুশি মারেন, কিন্তু ওই নিরপরাধ মানুষগুলা বিনা অপরাধে কারাগারে বসতাছে। ওই কোরআনের পাখিগুলোর ছাইড়া দেন স্যার। এই কথা কোয়াতে আমার বুকে 1 লাথি মারা ফেলাইয়া দিছে, আমার বুকের উপরে পাও দিয়ে বাড়াইছে, আমার গলা চিপে ধরছে। ও স্যার আমার আর মারেন না, আমার কুকুরের মতো মারছে। আজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই অন্ধকার জগতে আমি পড়ে আছি। আমার একটু খাইতে পর্যন্ত দেয় না। মাঝে মাঝে পোড়া লাশের গন্ধ ভেসে আছে, মাঝে মাঝে বাচ্চার চিৎকারের আওয়াজ শোনা যায়, মাঝে মাঝে মানুষের চিৎকারের আওয়াজ শোনা যায়। আমি স্যারে কইলাম, ও স্যার আমি মনে আর বেশি দিন বাঁচবো না, আমার মায়ের লাগে একটু কথা কয়ে দেবেন। আমার মাটারে সেই কত বছর আগে দেখছি, আমার মায়ের লাগে একটু কথা কয়ে দিবেন স্যার। আমারে কইল, তোরে যখন আমরা ধইরা নিয়ে আসি, তোর মা তোর শোকে কাতরাতে আরো অনেক বছর আগে মইরা গেছে। আমার মায়ে আমারে খুব আদর করত। আমার মায়ে আমারে কোলে করে আমার মুখে ভাত তোলা খাওয়াইতো, আমার কপালে হাত দিয়া ঘুম পড়াইতো। ওই মা মাগো, তুই কোনে গেলি রে মা?
আমার খুব ক্ষুধা লাগছে রে মা, আমি ভাত খাবো রে মা। ও মা, আমি আইতাছি মা, আমি তোর কাছে আইতাছি। এই স্বাধীন বাংলাদেশে আমার জায়গা হইল না রে মা। আমি আইতাছি মা, 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 মা। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।